পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 13 পৃষ্ঠা 8 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 8 নং এ আছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। এখন গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রশ্ন করেছে প্রত্যেক পরিবার মানে হচ্ছে একটি পরিবার কত টাকা করে দেবে। ঠিক আছে, আমরা এটা সমাধান করব এখন। খেয়াল করো প্রশ্নটিতে আমাদের কাছে পরিবারের সংখ্যা দেওয়া আছে এবং বাঁধ ঠিক করার জন্য মোট কত টাকা লাগবে সেটা দেওয়া আছে। এখন সবগুলো পরিবার টাকা দেওয়ার পর কত টাকা হবে? 96,250 টাকা হবে। তার মানে 275টি পরিবার কত টাকা দিবে? 96,250 টাকা দিবে। তো আমরা এইভাবে করে সাজাবো, 275টি পরিবার দেবে 96,250 টাকা। এখন প্রত্যেক পরিবার মানে হচ্ছে একটি পরিবার, সুতরাং একটি পরিবার দিবে কত টাকা? এই টাকাটাকে ভাগ করতে হবে 275 দিয়ে। ঠিক আছে, তো এমন ভাবে সাজাবো আমরা টাকার সংখ্যাটা বের করব, এজন্য টাকার পরিমাণটা আমরা হাতের ডান দিকে রেখে লাইনটাকে সাজিয়েছি। ঠিক আছে, এখন এই ভাগটা আমরা করব। খেয়াল করে এখানে আমরা 96,250 কে 275 দিয়ে ভাগ করব। তো খেয়াল করো 275 এখানে এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখান থেকে আমরা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিব, তাহলে হয় 962। এখন 962 এর মধ্যে 275 কতবার যায় বোঝার জন্য কি করতে হবে? এখান থেকে এই দুইটা অঙ্ক বাদ দিতে হবে, এখান থেকেও তাহলে দুইটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 2। এখন এই 9 এর মধ্যে 2 কয়বার যায়? 9 এর মধ্যে 2 কয়বার যায়? যদি 4 বার দিই তাহলে হয় 8, 5 বার দিলে আবার বেশি হয়ে যায়, 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে আমরা 4 যে পেলাম, এখন 4 দিয়ে 275 কে গুণ করে দেখি তো কত হয়। আমরা 275 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 5 20, 20 এর শূন্য হাতে থাকে 2, 4 7 28 আর 2 30, 30 এর শূন্য হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, কত হলো? 1100। 1100 কিন্তু 962 থেকে বড় হয়ে গেল। তাহলে 4 এর চেয়ে ছোট কি আছে? 3। 3 দিয়ে 275 কে আমরা গুণ করব। 275 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 5 15, 15 এর 5 হাতে আছে 1, 3 7 21 আর 1 22, 22 এর 2 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 7 8, কত হয়েছে? 825। 825 কিন্তু 962 থেকে ছোট। তাহলে আমরা 3 দিয়ে এই ভাগটা করতে পারবো। তাহলে 3 দিয়ে গেলে কত হয়? 825। এখন বিয়োগ করো, 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7। তারপর হাতে আছে 1, তাহলে 6 থেকে 1 চলে গেলে 5, 5 থেকে 2 চলে গেলে 3, তারপর 9 থেকে 8 চলে গেলে 1, 137। উপর থেকে একটা অঙ্ক নামাবো, এই 5টাকে নামিয়ে নিয়ে আসলাম। কত হলো এবার? 1375। এখন 1375 এর মধ্যে 275 কতবার যায় বোঝার জন্য কি করতে হবে? এখান থেকে দুইটা অঙ্ক বাদ, এখান থেকেও তাহলে দুইটা অঙ্ক বাদ। এখন এখানে থাকে 13 আর এখানে থাকে কত? 2। এখন 13 এর মধ্যে 2 কয়বার যায়? 2 এর নামতা পড়ে দেখো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। 7 দিয়ে দিলে বড় হয়ে যায় আর 6 দিয়ে দিলে ছোট হয়। তাহলে 6 দিয়ে আমরা এখন এই 275 কে গুণ করব। 275 কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, 275 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 5 6 30, 30 এর শূন্য হাতে থাকে 3, 6 7 42 আর 3 কত হয়? 45, 45 এর 5 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 কত হয়? 16, কত হয়েছে? 1650। বেশি হয়ে গেছে, তাহলে 6 থেকে কম মানে ছোট সংখ্যা নিতে হবে। 6 এর ছোট কি? 5। তাহলে 275 কে আমরা এবার 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37 এর 7 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, কত হয়েছে? 1375। দেখো এখানেও কিন্তু 1375 আছে, তাহলে আমরা কত দিয়ে নিব? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 1375। এবার বিয়োগ করলে শূন্য হবে, এই শূন্য আমরা নামাবো না, কারণ এখানে আমাদের আরো একটা শূন্য আছে। এই শূন্যটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম। এখন উপর থেকে শূন্য নামিয়েছি, এই শূন্য কে তো আমাদের একবার হলেও ভাগ করতে হবে, তাই না? শূন্য এর মধ্যে 275 কতবার যায়? 0 বার যায়। 275 কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে শূন্যই হবে, কারণ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে শূন্যই হয়। এখন বিয়োগ করলে শূন্য, সেটা আমরা লিখব। তাহলে ভাগফল কত হলো? 350। ভাগফল পেয়েছি 350, এখানে লিখে দিব 350 টাকা। আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর কি? উত্তর হচ্ছে প্রত্যেক পরিবার 350 টাকা করে দিবে। এটা আমরা লিখে দিব। উত্তর হচ্ছে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।